হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে বহুদিন পর চলে এলাম একটি ডেইলি ব্লগ নিয়ে। তো এখন তো আমার ভিডিও করা বলতে পারো প্রায় তোমরা দেখোই যে হয়ই না, হঠাৎ এক দুটো শর্টস দেই, আবার দেওয়াই হচ্ছে না। আসলে নেটওয়ার্কের প্রবলেমের জন্য খুব প্রবলেম হচ্ছে। আগে না হলে ভিডিও করতে বেশি একটা টাইম লাগতো না, 1 ঘন্টা হাতে সময় থাকলে ভিডিও আমার আপলোড হয়ে যেত। কিন্তু এত সমস্যা এখন নেটের যে এখন যদি আমি আপলোড করতে বসাই পরের দিন গিয়ে হয়, সেই কারণেই আর আমার ভিডিও এই সমস্যা নিয়ে আপলোড করাও হচ্ছে না। 3 থেকে 4টা ভিডিও কিন্তু আমার এডিট করে গ্যালারিতে এখনও পড়ে আছে, এখনও আপলোড করতেই পারলাম না নেটওয়ার্কের জন্যই। তো যাই হোক, ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি, ব্রাশ করাও হয়ে গেছে। এখন এমনি বারান্দায় এসে একটু দাঁড়িয়েছিলাম। আজ অনেকটাই সকালে উঠে পড়েছি, 6:30 বাজে। এখন তো ঘুম থেকে উঠলাম, পাপা ছুটি নিয়ে বাড়িতে আছে, তো সেজন্য পাপা তো অনেক সকালে উঠে পড়ে। ওই পাপা উঠে পড়লে আমার আর মাকেও উঠে পড়তে হয়, ঘুম ভেঙে যায়। তো উঠে পড়েছি অনেকটাই সকালে, 1টার দিকে উঠলাম, 6:30 হবে। তো এখন আমার আর মার তেমন কিছু করারও নেই, তাই ভাবলাম একটু যাই, রাস্তা দিয়ে হেঁটে আসি। আর পাপা আজকে ডাক্তারের কাছে যাবে। পাপার হাতে একটু চোট লেগেছে, সেটা বলছি পরে বাড়ি এসে। তো সেজন্য গেছে ডাক্তারের কাছে নাম লিখতে। তো নাম লিখে আসবে। আর এই সময়টাতে আমার আর মার এত সকালে কিছু করারও নেই, তো ভাবলাম একটু রাস্তা দিয়ে হেঁটে আসি পাপা আস্তে আস্তে। তো চলো বের হই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, জল খেয়ে নিয়েছি, এখন যাব। তো চলো, সারাদিন আমি যতটুকু যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো, আমরা হাঁটতে বেরিয়েছিলাম। তো আমাদের ফ্ল্যাটের পাশ দিক দিয়ে এসে পেছনের রাস্তাটা দিয়ে ঘুরে ওদিক দিয়ে যাচ্ছিলাম। তো এই দেখো, এই রাস্তাটা, এখানে আমরা পড়তে আসতাম ফিলোসফি স্যারের কাছে। তো তাই মাকে দেখাচ্ছিলাম। মা তো এই স্যারের বাড়িটা চেনে না, সেজন্য মাকে বলছিলাম যে মা দেখো, এইখানে ফিলোসফি পড়তে আসতাম। তো এই স্যারের বাড়ির সামনের দিক দিয়েই গিয়ে ওই রাস্তাটা দিয়ে আমরা ফ্ল্যাটে চলে যাচ্ছিলাম। অনেকক্ষণ আগে ঘরে চলে এসেছি, একটু বসলাম ফ্যানটার নিচে, প্রচুর ঘেমে গিয়েছিলাম। আজকে রোদটা একটু কড়া আছে, অনেক হাঁটার পরে না প্রচুর গরম লেগে গেছিলো। তো আসার পরে একটু বসলাম। তো পাপাও, যখন আমরা আসছি দেখি যে পাপাও আসলো, তখনই তো লিফটে একসাথেই আসলাম। তো গেছিলাম হচ্ছে আমাদের ফ্ল্যাটের সামনের দিক দিয়ে, ওই দিক দিয়ে ঘুরে পেছনের রাস্তাটা দিয়ে, তারপর আমরা যেখানে পড়তে যেতাম সেই রাস্তা হয়ে তারপর ফ্ল্যাটে আসলাম। তো আজকে যখন ওদিকে গেছিলাম মনে পড়ছিল যে চন্দ্রিমা এসে দাঁড়িয়ে থাকতো, আমি আর ও পড়তে যেতাম। কখনো কখনো রিক আসতো, কিন্তু রিক বেশিরভাগই ওদিক দিয়ে যেত, ওই রাস্তাটাও সামনে পড়ে, আগে পড়ে আর কি আসতে। সেজন্য ওই রাস্তা দিয়েই বেশিরভাগ সময় যেত, আমি আর চন্দ্রিমাই বেশিরভাগ সময় দুজনে মিলে যেতাম। তো এখন তো আর সেরকমভাবে বাইরেও বের হওয়া হয় না, পড়াও সব শেষ, তো আমাদের আর দেখাও হয় না সেভাবে। ও আমাকে বলে অনেক দিন বেরোতে, আমারই বের হওয়া হয় না, অনেক দিন হয়ে গেল ওর সাথে দেখা হয় না। তো যাবো ভাবছি একদিন ওদের বাড়ি। এই তো। তো চলো, এখন আমরা ড্রেসটা চেঞ্জ করে এসে করবো, চা খাবো। চলো ফটাফট, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর তারপর ফোন করেছিলাম ডাক্তারের কাছে। পাপা গেছিলো পণ্ডিতের ওখানে নাম লেখাতে, অর্থোপেডিক। তো ওনার বললো নাকি আরও সকালে নাম লেখা হয়ে গেছে, তো কমপ্লিট হয়ে গেছে আর তারপর আর নাম নেবে না, আজকে অনেকজন হয়ে গেছে। তো আসার পরে আমি যেখানে ডক্টর অনিন্দ্য সাহা বসে সেখানেই দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম যে নাম যদি নাই লেখানো হয় তাহলে তো ইস্যু হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে, তো সেজন্য। আর এদিক দিয়ে তোমার পরে ফোন করলাম, ওরা বললো যে 9:30টার সময় ইস্যুতে যেতে, ওখানে যেতে বসবে। আমাকে বললো, জিজ্ঞেস করলো যে বাড়ি কোথায়, আমি বললাম যে এখানে। তো বললো আচ্ছা ঠিক আছে, নাম তো বৃহস্পতিবার লিখতে হয়, ঠিক আছে চলে আসো 9:30টার সময়, দেখানো হয়ে যাবে। ওই হচ্ছে ঘটনা। তো চলো এখন চাটা খেয়ে নেই, মা চা করেছে, আর আমি জামা কাপড়গুলোকে ভাঁজ করে একবারে যাবো চা খেতে। চলো তোমরা দেখো।
তোমাদের সাথে তো লাস্ট কথা হয়েছিল চা খাওয়ার সময়। তারপর চা খেলাম, খেয়ে 3 জন মিলে একটু গল্প করলাম, করে তো পাপা আর মা তো যাবে ডাক্তারের কাছে 9:30টার সময়। তো এই জন্য আমি আগে স্নানটা করে নিলাম, স্নানটা করে এখন পুজোটা দিয়ে নেব। 9টা বাজে না, 8:30টার মতন বাজে। তো ফটাফট আমি স্নানটা করে নিয়েছি, কারণ পরে ওরা ডাক্তারের কাছে যাবে, পরে মার এসে আবার তাড়াহুড়ো করে রান্নাও করতে হবে। তো সব দিক দিয়ে একবারে গরমও লাগছিল, স্নানটা করে নিলাম। পরে যদি আবার গরম লাগে দেখা যাবে, আর একবার স্নান করে নেব। তো চলো এখন ফটাফট আমি রেডি হয়ে তারপর পুজো দেবো। তো তোমরা দেখতে থাকো। আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমি যখন পুজো দিতে বসেছি, আমার তো পুজো দিতে অনেকটাই দেরি হয়, তো পুজো দিচ্ছিলাম। তো মাদের আবার সময় হয়েও গেছে, বলেছে 9:30টার মধ্যে যেতে। অ্যাকচুয়ালি ওখানে ডাক্তার আজকে বসে না, তো হয়তো মানবিক মুখে আজকে বসার কথা, তো হয়তো এখানে আসার আগে ওইখানে হয়ে আসবে। তো দোকান থেকে বললো যে আসো, 9:30টার মধ্যে আসলে পরে হয়ে যেতে পারে। তো এখনও শিওর না। আর মানবিক মুখে তোমার কালকে নামটা লেখাতে হতো, সেটা তো লেখানো হয়নি, সেই জন্য গেল এখন ওই দোকানটায়, দেখুক হয় কি না। তো মাদের দেরি হয়ে গেল দেখে মারা বেরিয়ে পড়লো। এখন বাজে 9টা বাজতে 9:30 বাজতে 5 মিনিট বাকি। তো আমার পুজো দেওয়া হলো মাত্রই, যেহেতু পাঁচালি করি দুটো, সেই জন্য আমার একটু দেরি হয়ে যায় প্রতিদিন পুজো দিতেই। তো এই তো আমি পুজো দিয়ে উঠলাম, এখন ফ্রেশ হব, স্নান করি। ফটাফট করে আমি পুজো দিতে চলে গেছিলাম, আর ডিম কিছুই দেইনি, এখন দেব, দিয়ে বাস এই তো। আর মা ডিম সেদ্ধ করে রেখেছে, আজকে মা ডিমের তরকারি করবে বললো, তো ভাবছি যে আমি করে ফেলি। আমার তখন পড়াও নেই, পরীক্ষা তো শেষই, জানোই তোমরা, এখন বসেই থাকবো। তো ভাবছি যে আমি তরকারিটা করে ফেলি নাকি, দেখি ভাবি একটু। তো চলো আমি ডিমটা দিয়ে দিই। আর জানো তো আমাদের গাছে না এখন ফুলই ফোটে না, আগে তো প্রচুর ফুল ফুটতো। তো পাপা না, তারপর পাপা মা ওরা দুটো, এদিকে একটা 3টে গাছ কেটে ফেলেছে। আর একটা গাছ আছে হলুদ জবা ফুলের, বাস ওটাতেই খালি ফুল হয়। কেটে ফেলেছে বলতে মানে গোড়া থেকে না, উঠেই ফেলেনি, কেটেছে, ওটা আবার হয়ে যাবে। চলো ক্রিমটা দিয়ে নিই, তারপর দেখি কী করি। বসে বসে ফোন দেখছিলাম, তো ভাবলাম যে তরকারিটা করেই নেই। তো চলো করে নেই, মারা আস্তে আস্তে হয়ে যাবে। আর আজকে মা 3টে ডিমেরই তরকারি করবে, সেজন্য আগে এখন একটাই আলু কাটবো, কারণ বাবা তো আলু খায় না, আমি আর মাই খাই, তো সেজন্য একটাই কাটবো। আজকে শুধু দুপুরের জন্যই তরকারিটা হবে, রাতে মা কী করবে জানি না। তো চলো ফটাফট ওগুলো কেটে নেই, তারপর রান্না করছি। আর মা ডিমটা সেদ্ধ করে রেখে গেছে, তোমাদেরকে তো বললামই আগেই। তো ডিমটা সেদ্ধ করাই আছে, আমাকে খালি আলু পেঁয়াজ এগুলো কেটে তারপর করতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে মা ডিমটা সেদ্ধ করে রেখে গেছে, আর এদিকে আমি আলু, 2টো পেঁয়াজ, একটা টমেটো, এগুলোকে সব আলুগুলোকে কেটে পেঁয়াজগুলোকে ছুলে রাখলাম, আর রসুনটাকে এখানে ভিজিয়ে রেখেছি। তো এখন চাকু দিয়ে এগুলোকে কেটে নেব। তো চলো তোমরা দেখতে থাকো।
ডিমের তরকারি রান্না করা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আসলে রান্না করতে করতে মার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, তো সেজন্য আর তারপর ভিডিও করতে পারিনি ওই জল দেওয়ার পর থেকে। তো তারপর ডিমের তরকারি হয়ে গেছে, তো তখন মা ফোন করেছিল, বললো যে একটু দেরি হবে আসতে, তো ভাতটা বসিয়ে দিতে। তো ওই ডিমের তরকারি নামিয়ে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমার এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, খালি গ্যাসটা তো গরম মোছা যায় না, ওটা মানে গ্যাসটা ঠান্ডা হলে তারপর পরিষ্কার করতে হয়। তো বাদ বাকি সমস্ত সেলফ পরিষ্কার করা হয়ে গেছে, সমস্ত কিছু সরিয়ে বোতলে জল ভরলাম, ভরে এখন ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হলে পরে গ্যাসটা ঠান্ডা হবে, তারপর গ্যাসটা মুছবো। তো চলো আমাদেরকে দেখিয়ে দিই তরকারিটা। এই হচ্ছে তরকারি। তেলটা একটু বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি, তো এই যে দেখে নাও। তো বন্ধুরা দেখলে তরকারির রঙটা কেমন হয়েছে, দেখে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর ফট করে ঝোল দিতে গিয়ে মার কথা মনে পড়েছে যে মা তো ডিমের ঝোল খেতে চায় না। আগের বার যখন ডিমের ঝোল করেছিলাম তখন বলছিলাম তুই কেন ডিমের ঝোল করলি, ঝোল ভালো লাগে না, ডিমের খেতে একটু মাখা মাখা করলে ভালো হয়। তো সেজন্য পরে জলটা অল্প করেই দিয়েছি। তো এই তো চলো এখন ভাতটাও প্রায় হয়েই এসেছে, ভাতটা নামিয়ে নেই, নামিয়ে তোমাদের সাথে একবারে পরে দেখা হচ্ছে। বন্ধুরা এই দেখো, সকালে যেহেতু কিছু খাইনি আমরা তিনজনই, তো পাপারা সেজন্য আসার সময় পুরি তরকারি আর মিষ্টি নিয়ে এসেছে। তো আজকে সকালে এটাই ব্রেকফাস্টে ছিল। আর আমরা খেতে খেতে কিন্তু মার সবচেয়ে পছন্দের পার্সেল চলে এসেছিলো। মা এটা পেয়ে একদম সেই খুশি, অনেকদিন ধরেই বাবাকে বলছিল কিনে দিতে। তারপর একদিন নিজেই অর্ডার দিয়ে নিয়েছে। পাপা আসলে দেয়নি, মা যেহেতু মানে একটা রিস্কের ব্যাপার হয়ে যায় যে একা ঘরে থাকার সময় বাই চান্স ওপর থেকে পড়ে গেলে, সেই কারণে কিন্তু পাপা দেয়নি, কিন্তু নিজেই অর্ডার দিয়ে নিয়ে এসেছে। আজকে দেখো সেই খুশি। বন্ধুরা তো তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল কখন, আমি যখন রান্না করলাম, হ্যাঁ তখন। তারপর তো দেখলেই পাপারা চলে এসছে ডাক্তারের থেকে। আর হ্যাঁ, ডাক্তার বলেছে পাপাকে যে বললো যে ব্যাপারে এই জায়গাটার মধ্যে যে লিগামেন্টটা থাকে সেটা সরে গেছে, তো অনেকটাই চোট পেয়েছে। তো সেজন্য 15 দিনের ওষুধ দিয়েছে। আর এখন প্লাস্টার করেনি, ওই একটা ব্যাগ দিয়েছে, বলেছে সবসময় হাতটাকে যখন দাঁড়িয়ে থাকবে বা হাঁটাচলা করবে হাতটাকে ঝুলিয়ে রাখতে সেই ব্যাগের মধ্যে। আর স্কুটি চালানো বন্ধ, ভারী কোনো কিছু বাজারের ব্যাগ বা ভারী যেটাই হোক না কেন, জলের বালতি, এগুলো হাতের মধ্যে আর কি প্রেশার দিয়ে কোনো কাজ করতে না বলেছে। তো 15 দিন পর আবার যেতে হবে, গিয়ে তখন অবস্থা দেখবে, যদি ভালো থাকে তাহলে ভালো, আর যদি মনে হয় খারাপ আছে তাহলে MRI করতে বলেছে। তো মা আর রান্না করেনি, এসে মা স্নান করে স্নান করে ফেলেছে। আর বাবাও তো বাবা তো স্নান করেই গেছিলো। তারপর ওরা পরোটা নিয়ে এসেছিলো, দেখলেই পরোটা খেলাম, বাস। তারপর সবাই মিলে গল্প করছিলাম, এই শুয়ে বসেই কাটলো সময়। তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একবারে একটু ঘুমিয়েছিলাম। তো এখন উঠলাম ঘুম থেকে। তো এখন তোমার ওই এসি সার্ভিসিং করতে আসবে, তো এখন ঘুম থেকে উঠে পড়েছি। এখন আমি আর মা একটু টিভি দেখবো, বাস এই তো। তো চলো একটু টিভিটা দেখে নেই, আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আর এই দেখো বন্ধুরা, এসি সার্ভিসিং করে চলে যাওয়ার পর আমি একটু গোপাল ভাঁড় দেখছিলাম। আমি এখনও গোপাল ভাঁড় দেখতে ভালোবাসি আগের মতনই। তো এই বসে বসে কার্টুন দেখছিলাম। আর তারপরেই মা তাল নিয়ে এসেছে। তো পাপা আজকে সকালে তাল নিয়ে এসেছিলো, সেটাকে মা চুন জলে ভিজিয়ে রেখেছিল। তো এখন রস করে নিচ্ছে। রস করে নেওয়ার পর পাপা তো ক্ষীর খেতে ভালোবাসে তালের, আর আমি বড়া খেতে ভালোবাসি। তো এই দেখো রস করে নেওয়ার পর তালের, মা এখানে পাপার জন্য ক্ষীর বানাচ্ছিল। আর তারপর ক্ষীর বানানো হয়ে গেছে। তারপর মা এখানে আমার তালের বড়া করার জন্য যা যা করতে হয় সব কিছু করে নিচ্ছিল। তো এই আমি আর মা দুজন মিলে গল্প করছিলাম, গল্প করতে করতেই কিন্তু মা আমার কাজগুলো সেরে নিচ্ছিল। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। তো আজকের মতন তোমাদের সকলকে জানাই টাটা।